মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে তোমাকে মানুষ বানিয়েছেন। তিনি ইচ্ছে করলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, তিনি ইচ্ছে করলে জন্তু জানোয়ার, গরু ছাগল, শিয়াল কুকুর, বাঘ ভাল্লুক, যে কোনো জানোয়ার বানাইলে পারতেন। একটা মশা বানাইলেও আমাদের বলার কিছু ছিল না, কিন্তু তিনি বড়ই মেহেরবান। তিনি আপনাকে আমাকে মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? ধন্য কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 15ই মে, রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, এই মৌসুমে মাহফিলের ভিতরে যখন 50-50 চান্স থাকে, হয় মাহফিল করা যাবে অথবা করা যাবে না, এমন এক দোদুল্যমানতার মাঝে যিনি মেঘ মুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত আমাদেরকে দান করে দিলেন। যদিও গরমের প্রকোপ খুব বেশি, তারপরে যিনি বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন, মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকটা একটু কমাই দেন। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী আলেমে দ্বীন কারি শফিউল্লাহ সাহেব কথা বলেছেন। এই গ্রামের কৃতি সন্তান, শাকতলা আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মৌলানা মোহাম্মদ ইমাম হুসাইন। আমার পরে কথা বলবেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, হৃদয়ের কাছের মানুষ, মুফতি আরিফ বিন হাবিব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদিও কুমিল্লাতে পড়েছেন, ঠিক এই জায়গাটাতে আমি কখনো আর আসিনি। খিলা বাজারে এসেছিলাম, এর পূর্ব পার্শ্বে নাঙ্গলকুটে আমি এসেছি কয়েকবার, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনে এটাই প্রথম আসা। যদি আমি জীবনে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের ভালোবাসা, অকৃত্রিম আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি প্লেজড, এবং আমি দোয়া করি আল্লাহর দরবারে দুনিয়ার এই বন্ধন, ভালোবাসার প্রদর্শন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই করে আমিন। এটাই হওয়া উচিত। আমরা সব মিলেমিশে আমরা একাকার। আমরা যতই নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চাই, ততই আমরা নিজেদের ডেস্ট্রয়, আমরা নিজেদের ধ্বংস ত্বরান্বিত করি। আমরা সাধারণত বক্তা আসলে আমরা বক্তার মাথার দিকে তাকাই, ওনার টুপি আমার টুপি একরকম কিনা। আমরা চাই যে ওনার টুপিটা দিয়ে একরকম, আমার টুপি আরেক রকম, উনি বোধহয় আমাদের না, ওনার পাঞ্জাবি কেমন, তারপরে বক্তার পাঞ্জাবি কেমন, এইগুলো আমরা প্রথমত দেখার পরেই আমরা এইগুলা মিলাই ফেলি যে টুপি যেহেতু আমার মতো না, উনি আমার না। আমি বললি মনে করেন টুপি নাই, সমস্যাটা কি হয়েছে? মনে করেন ওনার মাথায় টুপি নাই, সমস্যা কি? কিন্তু আমরা এইভাবে বিভেদ সৃষ্টি করতে করতে নিজেদের ভিতরে ধ্বংস ত্বরান্বিত করেছি। মনে রাখবেন,
যখন কাফের বেদিনারা আপনার উপরে আক্রমণ করবে, তখন আপনার পাঞ্জাবি কেমন, টুপি কেমন, আপনি কি খান, কেমন ব্যবহার করেন, এইগুলা কেউ জানতে চাইবে না। শুধু জানতে চাইবে আপনি মুসলমান কিনা, ঠিক কিনা বলেন। এটা দেখেই কিন্তু আক্রমণ করবে। আজকে ফিলিস্তিনে যে ইহুদিরা আক্রমণ করতেছে, ওনাদেরকে জিজ্ঞেস করছে যে দেখি টুপি মাথায় দাও, তোমার টুপি কেমন, তারপরে তোমার উপরে আক্রমণ করা হবে। টুপি আমার মতো হয়ে গেলে আর আক্রমণ করা হবে না। এই বলে একটা ছোট বাচ্চাকেও তো ছেড়ে দেয় নাই, আমার মাকে ছেড়ে দেয় নাই, আমার বোনকে ছেড়ে দেয় নাই। সুতরাং এই সংকীর্ণতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ কয়জন, কথা বলেন, আল্লাহ কয়জন, আমাদের নবী, আমাদের কেবলা, আমাদের কেতাব, তো সবই তো আমাদের এক। আমাদের আল্লাহ এক, আমাদের নবীও এক, আমাদের কেবলাও এক, আমাদের কাবাও এক, আমাদের দিনও এক, ইসলাম। এরপরে আমরা যা করি এটা মোটেও শুভনীয় নয়। আজকের মাহফিলের শুরুতেই আমি বিনয়ের সাথে মিনতি করব যে আসুন সকল সংকীর্ণতা থেকে উঠে এসে আমরা এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের পরিচয় দেই, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলেন। কারো পরিচয় কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না, কে পীর সাহেব, কে মুহতামিম সাহেব, কে প্রিন্সিপাল সাহেব, কে কারি সাহেব, কে ইমাম সাহেব, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কে মন্ত্রী, কে এমপি, উজির, নাজির, উপদেষ্টা, আমলা, কামলা, কোনো পরিচয় জানা হবে না। পরিচয় শুধু একটাই, আমি মুসলমান, ঠিক কিনা বলেন। আর বাইরে আমাদের কোনো পরিচয় নেই, এটাই আমাদের মূল পরিচয়। ফারও মাসালা নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করে নিজেদের ভিতরে বিভ্রান্তি তৈরি করব না। আমরা সবাই মিলে ওই ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে এক হয়ে আমরা আমাদের পথ চলাকে সামনে এগিয়ে নিয়ে যাব। এমন একটা জিন্দেগি করতে চাই যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনারে যেদিন ঘোষণা আসবে মানুষটার দুনিয়াতে নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা একটা জিন্দেগি চাই নাকি চাই না, চাই নাকি চাই না। আমাদের সবার কবর জান্নাতি হোক, এটা আমরা চাই। আমরা জান্নাতি হই, কবরগুলো জান্নাত হোক, এটা আমরা চাই। সেই কবরকে জান্নাত বানাতে গেলে, নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে কেমন করে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে, আর জোর নাই না? এত মানুষ আমিন বললে তো আর অনেক জোর হয়ে যাওয়ার কথা। সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আপনি যে আসছেন সবাই দেখছে। হ্যাঁ বসেন। আবার অনেকে আছে নিজের দেহানের লেগে আইয়া দাঁড়াইতে, বসেন বসেন, হয়েছে, দেখছে, সবাই দেখছে। হ্যাঁ আপনারা দেখছে, সবাই চাইছে আপনার দিকে, বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? ঠিক আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমাদের কথার কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই। আমরা অসুখে পড়লে একেবারে নরম, যখন অসুখ থেকে ভালো হয়ে যায় আবার হয়ে যায় গরম, ঠিক কিনা বলেন? আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওনার ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে যে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ। আমি কই বেশি খারাপ? ওই জি হুজুর, করে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বলি বাবারে, তাহলে তো কোনো সাংঘাতিক অবস্থা। তো কি খাইতে চায় ওনারে বইলা খাওয়াই দাও না। কয় যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি। তা আমি কই তো গতকালকে জিজ্ঞেস করছিলাম আব্বা আপনার আর কি মন চায়? তো উনি বলছে যে নাগাইশের পিসা হুজুরে দেখতে মন চায়, এই জন্য হুজুর আপনারে ফোন দিছি। তাই ভাবলাম যে একটা লোক মারা যাইতেছে, মুমূর্ষ হাসপাতালে আছে, উনি আমাকে দেখতে মন চায়, যত ব্যস্ত থাকি যাওয়া তো দরকার। তাই আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পরে গিয়া দেখি শটান একেবারে লম্বা হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম সমস্যা কি? ওই যে হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এটা নাড়াচাড়া করতে পারি না। তা আমি সবাইকে বললাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। সবাই মিলে দোয়া করলাম। দোয়ার পরে আসার সময় ওনার পাশে তো আমি বসা ছিলাম, তো দেখি গালের ভিতরে এমনি খোসা খোসা দাড়ি দেখা যায়। ওই যে আগে দাড়ি কামাইতো, তো ওই যে 1 মাস যে হাসপাতালে আর কামানোর সুযোগ পায় নাই, একটু বড় বড় হয়েছে আর কি। আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাইখেই দিছেন? তো ওই লোক চোখের পানি ছাইড়া দেখো জি হুজুর, মনে করলাম যে আর বাঁচবো কয় বছর, কোন সময় মইরা যাইগা, দাড়িগুলা লইয়ে মরি। তুমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইসা পড়ছি। মাসখানেক পরে আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছে। ওনার সাথে বাজারের ভিতরে দেখা, দেখি কামাই একবারে সমান। আমি কইলাম কি ও আপনি যে আমারে কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি? হুজুর শরীরটা মাশাআল্লাহ আগেরতে ভালো, যেহেতু শরীর আগেরতে ভালো আর তো দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে তোমাকে মানুষ বানিয়েছেন। তিনি ইচ্ছে করলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, তিনি ইচ্ছে করলে জন্তু জানোয়ার, গরু ছাগল, শিয়াল কুকুর, বাঘ ভাল্লুক, যে কোনো জানোয়ার বানাইলে পারতেন। একটা মশা বানাইলেও আমাদের বলার কিছু ছিল না। কিন্তু তিনি বড়ই মেহেরবান, তিনি আপনাকে আমাকে মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? দয়া করে যারা বসেছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবে, কথা মনে থাকবে? আপনি এর ভিতরে কয়েকবার চাইছেন এই দিকে, আর না, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শুনবেন। মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। শুধু আপনি আমার দিকে যখন তাকাই থাকবেন তখন আমার কথাগুলো
আপনার জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে, আরো জোরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আপনি খেয়াল করে দেখেছেন, এই মানুষ বানানোর পরে আপনাকে যদি আল্লাহ অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি কেড়ে নিলে পারতেন। ওই যে আমাদের এক হাফেজ সাহেব, মাশাআল্লাহ, আমার সাথে গিয়ে দৌড়ে দেখা করছে, চোখে দেখে না, সাহসী মানুষ, হাফেজ সাহেব, কেতাব পড়ছেন কিন্তু চোখে দেখেন না। আচ্ছা, ওনাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন, উনি বলতে পারবেন না। ওনার মনে একটা আকুতি, আহারে শুনি সুন্দর পৃথিবী, সবুজকে আমি যেমন দেখি, কালো আমি তো দেখিই না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান রেখে শোনার ক্ষমতা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন। ও বন্ধু, মন দিয়ে শোনো, তোমাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ যদি আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন, আমি লাকসাম রেল স্টেশনে বসে বসে ভিক্ষা চাইতাম, হয়তো খিলা বাজারে, নাথের পেটুয়া বাজারে আমি বাস আসলে মানুষের কাছে সাহায্য চাইতাম। তিনি তাও করলেন না, তিনি আপনাকে আমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুভূতি সৃষ্টি হওয়ার জন্যে, আপনি আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্যে আপনার নিজের দিকে তাকাইনি যথেষ্ট। আপনি আলোচনা শোনা লাগবে না, আপনি নিজের দিকে তাকান। আপনি একটা অন্ধ মানুষের দিকে তাকান, আপনি সব দেখেন, উনি দেখেন না। আপনি হাঁটেন, উনি হাঁটতে পারেন না। আপনি শুনেন, উনি শুনেন না। এরকম মানুষগুলো দেখলে অটোমেটিক আপনার মাথাটা নিচু হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পূর্ণাঙ্গ মানুষ বানালো, 3 নম্বরে তিনি ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। জন্মসূত্রে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানাই দিলেন, ঠিক কিনা? শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূলেরাও দরখাস্ত দিয়েছেন, কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই। দয়া করে তিনি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই আখেরি জামানার নবীর উম্মত বানানোর পরে মাথার উপর একটা আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে। শুধু কি তাই, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি দিলেন তিনি